চলছে আমাদের ফটোশপের ট্রেনিং ক্লাসেস। আজকের ক্লাসটা কিন্তু হবে খুব ছোট্ট। আজকেরটা অতটা গুরুত্বপূর্ণ তো নয়, কিন্তু জেনে রাখা ভালো যে কখন কোথায় কি কাজে লেগে যায়, কারণ এটা খুব বেসিক লেভেল থেকে আমি দেখাচ্ছি, একদম বিগিনার্সদের জন্য। সো যারা অ্যাডভান্সে আছেন, মানে যারা ফটোশপ জানেন, তারাও দেখতে পারেন। হতে পারে যে আপনাদের কিছু লেগে গেল, এই ছোটোখাটো জিনিসগুলো খুব কাজে লেগে যায়। ঠিক আছে, চলে আসুন। ওয়েল, আমি এই একটা কিছু খাবারের কিছু প্লেটসের ছবি নিয়েছি। এবারে দেখুন, আমার ছবিতে ধরুন এরকম আমি কিছু স্ট্রোক ড্র করলাম 5খানা। এবার ধরুন হতে পারে এটা আপনার ভুল করে হয়েছে, আপনি কি করবেন? আন্ডু করবেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, যতবার করলেন চলে গেল। কিন্তু যদি না যায়, মানে কন্ট্রোল শিফট জেড করছি, এটাকে আবার আমি ব্যাক করে আনলাম। এবারে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কন্ট্রোল জেড করলাম, একটা গেল, এটা আন্ডু প্রসেস, ঠিক আছে। কিন্তু যখন বারবার কন্ট্রোল জেড হয়, মানে বারবার যে কন্ট্রোল জেড করছেন আর সব কটা আস্তে আস্তে ব্যাক করে যাচ্ছে, এটাকে বলা হয় ফটোশপ হিস্ট্রি। হিস্ট্রি কোত্থেকে পাবো? উইন্ডো থেকে হিস্ট্রি ওপেন করুন। দেখুন হিস্ট্রিতে আপনি এখানে লেয়ারের মতন করে সব পেয়ে যাবেন, আপনি কি কি স্টেপ করছেন সব কটা পেয়ে যাবেন। ঠিক আছে, এবার এই হিস্ট্রির মধ্যে না একটা ছোট্ট সেটিং আছে। এই হিস্ট্রি স্টেপ আপনি কম বেশি করতে পারেন, মানে আপনার যদি মনে হয় যে আপনি বেশি স্টেপ আপনি স্টোর করতে চান, আপনি সেটাও করতে পারেন, বা এটার থেকে কম স্টেপেও করতে পারেন। সো চলে যান এডিট মেনুতে, ওখান থেকে প্রেফারেন্সেস থেকে আপনি চলে যান পারফরমেন্স উইন্ডো ওপেন হলে দেখুন এখানে হিস্ট্রি স্টেট আছে 50, এটা বাই ডিফল্ট 50 থাকে, মানে সিসি ভার্সন থেকে 50 দিয়েছে, তার আগে 20 থাকতো। এটাকে আপনি চাইলে ম্যাক্সিমাম করে নিতে পারেন 1000, তবে আমার যদি মতামত নেন 1000 করবেন না। 1000 করলে কি হবে না, ও আপনার পুরো মেমোরিটা কনজিউম করবে। এটা কি হয়, এটা মেমোরিতে সেভ হতে থাকে, সো আপনার সিস্টেম স্লো হয়ে যেতে পারে, আপনার কাজের অসুবিধা হবে। কেশ লেভেল টেবিলে কিছুতে হাত দেবেন না। এখানে দেখুন ডিফল্ট ফটোজ আছে, ডিফল্ট ফটোজ রেখে কাজ করবেন। আমি সাধারণত তাই করি, আমি বিশেষ এগুলো একটা ঘাঁটি না। এটা ছিল 50। ওয়েব/ইউআই ডিজাইন আছে, সেক্ষেত্রে কেশ লেভেলটা একটু কমে যাবে, ডিফল্ট ফটোজে একটু বেড়ে যাবে। আর হিউজ পিক্সেল ডাইমেনশনস আছে, সেটাতে একটু বেড়ে যায়, কারণ এটার একটু মেমোরি লেভেলটা বেশি ব্যবহার হয়। এবার আপনার সুবিধা অনুযায়ী করবেন, তবে আমার মতে আমরা যা কাজ করি তাতে ডিফল্ট ফটোজ ইটস কোয়াইট এনাফ। ওকে করে বেরিয়ে আসুন। এবারে আমি আমার ব্রাশ মোডটাকে একটু পাল্টে নিচ্ছি, আমি করে নিচ্ছি কালার মোড। আমি ধরুন এই অরেঞ্জ দিয়ে এটাকে, এই দুটোকে আমি একটু অরেঞ্জ কালার করে নিলাম। ঠিক আছে, এবার কি হচ্ছে, এইখানে আমি হিস্ট্রির মধ্যে যা দেখছি সব আমার হিস্ট্রি স্টেপ, আমি এগুলো ড্র্যাগ করছি, বিভিন্ন ব্রাশ ড্র্যাগ করছি। এবার নিয়ে নেবো এখান থেকে আমি হিস্ট্রি ব্রাশ নিয়ে আমি যখন রিমুভ করব, দেখুন রিমুভ হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমি যে হিস্ট্রির মধ্যে, মানে যেগুলো আমি কাজ করেছি কারেন্ট ডকুমেন্টে, আমি সেগুলোই আমি ইরেজ করতে পারছি। এটা কিন্তু দেখুন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছি, আমি নতুন কোনো লেয়ার নিয়েও কাজ করিনি, সেই জন্য এটা আমার হিস্ট্রি ব্রাশ দিয়ে আমি ডিলিট করতে পারছি। কিন্তু এমন না হয় আপনি 50 স্টেপ ক্রস করে গেলেন, তারপরে মনে হলো যে আপনি ভুল করেছেন, তখন কিন্তু মুশকিল, তখন ফেরত পাওয়াটা একটু মুশকিলের ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, এবার আমি নতুন লেয়ার নিয়েও কাজ করতে পারি। নতুন লেয়ার নিয়ে আমি ব্রাশ টুল নিয়ে নিলাম, ব্রাশ তো আমার এখানে রয়েইছে, এটাকে আমি রেড নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি দুটো রেড স্ট্রোক দিলাম। ঠিক আছে, আমার কালার ব্লেন্ডিং মোড কালারেই আছে। এবারে একটা জিনিস দেখুন, এখান থেকে এটা তো আমি আলাদা লেয়ারে নিলাম, এটাকে নিয়ে আমি যা খুশি তাই করতে পারি। এখানে দেখুন, এবার আমি চাইছি যে আমার এই অবধি ঠিক থাকবে, এরপরে আমি যা করব সেটাকে আমি হিস্ট্রি ব্রাশ দিয়ে রিমুভ করব। সেটা কিভাবে সম্ভব? ওপরে দেখুন এখানে আছে স্ন্যাপশট, এই যে ওপরের যে অংশটা, এই অংশটা আপনি এখানে থেকে একটা নিউ স্ন্যাপশট নেবেন। স্ন্যাপশট 1 চলে এলো। স্ন্যাপশট 1 কোনটা? আপনি এখন যেটা করেছেন সেটাকে সিলেক্ট রাখুন, রেখে এর ওপর আপনি ব্রাশ স্ট্রোক অ্যাপ্লাই করুন ব্রাশ দিয়ে। ঠিক আছে, নিউ ব্রাশ, দেখুন নিউ। এবার আপনি আপনার আবার হিস্ট্রি ব্রাশে যান, গিয়ে এটাকে আপনি চেঞ্জ করুন। এবারে যখন আপনি এইগুলোতে কাজ করছেন, আপনার কিন্তু আগেরটা ইনট্যাক্ট থাকছে,
আপনি যেই এখানে ক্লিক করবেন দেখুন এটাকে ইনট্যাক্ট থাকবে, অথচ কিন্তু আপনি নতুন স্ন্যাপশটে কাজ করছেন। ঠিক আছে, আপনার যখনই কোনো গন্ডগোল মনে হবে যে এই অবধি আমার ঠিক আছে, আপনি একটা স্ন্যাপশট নিয়ে রাখলেন, নিয়ে রেখে আপনার যখন ধরুন এরকম একটা ভুল হয়ে গেছে, এরকম একটা ভুল আপনার হয়ে গেছে, এবার আপনি কি করলেন, এখান থেকে আর রিমুভ করার জায়গা নেই, আপনি টুক করে স্ন্যাপশটে ব্যাক করে গেলেন, অথচ তার আগে অবধি আপনার রইল। সো এরকম ছোটো ছোটো জিনিসগুলো না খুব কাজে লাগে আমাদের ফটোশপে। ধরুন একটা লেন্দি প্রসেস চলছে, স্পেশালি তো হাই এন্ড রিটাচিং, একটা স্ন্যাপশট নিয়ে রেখে দেবেন ওই অবধি, যা ভুল ঠিক করেছেন ওই অবধি রেখে দিলেন, তারপরে যদি কোনো ভুল করেন সেটা থেকে ধরুন ব্যাক করার জায়গা নেই, আপনি স্ন্যাপশট অবধি ব্যাক করতে পারেন। যেরকম কি হয়, আমরা উইন্ডোজে সেটিংস থেকে ঢুকে যে একটা চেক পয়েন্ট দিয়ে দিই, যে রিস্টোর পয়েন্ট দিয়ে দিই, যেটা রিস্টোর পয়েন্ট, সরি আমি ভুল বললাম, এটাও ঠিক সেরকম একটা রিস্টোর পয়েন্ট, যেটা আমার কিছুটা দূর অবধি আমি এটাকে আটকাতে পারি। এবারে আসছি আমি ওর সঙ্গে, হিস্ট্রি ব্রাশের সঙ্গে আছে আর্ট হিস্ট্রি ব্রাশ। আর্ট হিস্ট্রি ব্রাশ দেখুন আমাদের খুব একটা কাজে তো লাগে না, আমি আছি এই লেয়ারে, আপনি নিউ স্ন্যাপশট অফ করে দিন, এখানে আসুন, আপনি এরকমভাবে পেন্টিংসের জন্য, মানে পেন্টিং টাইপ একটা ফিলিংয়ের জন্য আপনি করতে পারেন। এটা সাধারণত আমি খুব একটা ব্যবহার করি না, তবে হ্যাঁ কোনো যদি ব্যাকগ্রাউন্ড বানানোর দরকার হয় আমি ইউজ করে থাকি। সো আজকের ক্লাসের পারপাস ছিল বেসিক্যালি কিছুই না, এই দুটো টুলস দেখানো। আমি ছোট্টর ওপর রাখলাম ক্লাসটা, কারণ এমন কিছু আহামরি টুল না, তবে স্ন্যাপশটটা আপনাদের কাজে হয়তো আসতে পারে, যেটা আমার আসে কিছু কিছু ক্ষেত্রে, আমার কিছু কিছু ক্ষেত্রে এটা আমার কাজে লাগে। এরকম ছোটো ছোটো জিনিস না থাকে যেগুলো কাজে লেগে যায়, সেই জন্যই দেখানো। সো যদি ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভালো লেগে থাকে নয় ভালো লাগবে আমি জানি, কারণ সম্পূর্ণ নতুন, এবং আমার ধারণা এরকম টুল, প্রত্যেকটা টুল ধরে ধরে কোনো চ্যানেল বা কোনো টিউটোরিয়াল আপনি পাবেন কিনা সন্দেহ। স্পেশালি তো হিস্ট্রি ব্রাশের ওপর আপনি ক্লাস যদি পান তো আমার সঙ্গে প্লিজ শেয়ার করবেন, আমি পাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।